কাতারের বিলাসবহুল হোটেল ছেড়ে আর্জেন্টাইন ফুটবলাররা থাকার জন্য বেছে নিয়েছিল কাতারের রাজধানী দোহার একটি বিশ্ববিদ্যালয়কে। সেখানেই যেন তারা সকলে ঘাঁটি গেড়ে বসেছিল। সেখানে বসবাস করে এবার ৩৬ বছরের অধরা বিশ্বকাপ ট্রফি জয় করেছে লিওনেল মেসিরা। তাদের প্রতি সম্মান দেখাতে মেসিদের সেই রুমকে জাদুঘরে রূপান্তর করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবারের বিশ্বকাপকে কেন্দ্র করে কাতার আয়োজন করে বিলাসবহুল হোটেল এবং বিভিন্ন দর্শনীয় জায়গা। বিশ্বকাপের জন্য আগত সকল শ্রেণীর দর্শকদের জন্য করেছে ভিন্ন ভিন্ন ব্যবস্থা। খেলোয়াড়দের জন্যও ছিল বিলাসবহুল হোটেল। বিশ্বকাপের ওসিলায় এবার সারা বিশ্ব থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ এসে ভিড় জমিয়েছে মধ্যপ্রাচ্যের এই দেশ কাতারে। মরুর বুকে এবারের বিশ্বকাপের আসর বসার কারণে দীর্ঘ সময় অর্থাৎ প্রায় ১.৫ মাস বিভিন্ন পেশার এবং বিভিন্ন বর্ণের মানুষকে কাতারে বসবাস করতে হয়েছে। খেলোয়াড়দের জন্য কাতার বিলাসবহুল হোটেলের ব্যবস্থা করলেও আর্জেন্টিনার খেলোয়াড়রা বেছে নিয়েছে দোহার একটি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলকে। এটি একটি বিশ্ববিদ্যালয় হলেও বিলাসবহুল হোটেলের তুলনায় কোনো অংশে কম ছিল না। এখানে খেলোয়াড়দের জন্য রয়েছিল পর্যাপ্ত সুযোগ সুবিধা। রয়েছে ফুটবল মাঠ, কোর্ট, জিম, সুইমিং পুল, অডিটোরিয়াম সহ প্রয়োজনীয় সবকিছুই। এর সকল সুযোগ সুবিধা মেসিরা ভালোই উপভোগ করেছেন। জানা গেছে এবারের বিশ্বকাপ খেলতে এসে এখানে দীর্ঘ ২৯ দিন কাটিয়েছিল এলবিসেলেস্তারা। এখানে থেকেই তারা পূর্ণ করেছেন নিজেদের বিশ্বকাপ ট্রফি জেতার স্বপ্ন। দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতেছে তারা। ক্যারিয়ারে যার অর্জনের শুধুমাত্র কমতি ছিল কেবল একটি বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখা, সেই মেসি অধরা সেই বিশ্বকাপের ট্রফিও ছুঁয়েছেন এখানে থেকেই। জায়গাটিতে অবস্থান করে যেহেতু মেসিরা স্বপ্নের শিরোপা জিতেছেন, তাই সেই স্থানে বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে কাতার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দোহার এই বিশ্ববিদ্যালয়ের B201 নম্বর রুমে থেকেছেন ফুটবলের অন্যতম কিংবদন্তি খেলোয়াড় লিওনেল মেসি। জানা গেছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে এই রুমে মেসির সঙ্গে থেকেছেন তার প্রিয় বন্ধু সের্জিও আগুয়েরো, যিনি কিনা একসময় তার সতীর্থও ছিলেন। মেসির থাকার সেই রুমটিকে ঘিরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন উদ্যোগ হাতে নিয়েছেন। তারা মেসির সেই থাকার রুমটিকে এবার ছোট্ট একটি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছেন, যা উন্মুক্ত করে দেওয়া হবে সকল দর্শনার্থীদের জন্য। সেখানে সবাই দেখতে পাবেন মেসি কিরকম রুমে থেকেছেন এবং কি কি ব্যবহার করেছেন। খেলার জন্য মেসি কেমন নিবেদিত প্রাণ ছিলেন সবই এই ছোট্ট জাদুঘরটিতে সংরক্ষিত থাকবে, ফলে যে কেউই এসে সেগুলো দেখতে পারবেন। নতুন এই প্রকল্প সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন এবং পাবলিক রিলেশন ডিরেক্টর হিতমি আল হিতমি জানিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড় লিওনেল মেসির কক্ষ অপরিবর্তিত থাকবে এবং শুধুমাত্র দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে, বসবাসের জন্য নয়। এটাকে ছোট জাদুঘরে রূপ দেয়া হবে, যেখানে মেসির সমস্ত জিনিসপত্র থাকবে এবং ছাত্র ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগুলো সংরক্ষণ করা হবে, যেন তারা দেখতে পারে যে স্মরণীয় অর্জনে পৌঁছতে মেসি কতটা নিবেদন দেখিয়েছেন। কাতারে বিশ্বকাপ খেলতে আসা অন্যান্য সব দল নিজেদের মতো করে বিলাসবহুল হোটেলে অবস্থান করেছিল। ব্যতিক্রম ছিল শুধুমাত্র লিওনেল মেসিরাই। তারা কাতারের রাজধানী দোহার একটি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। মেসিদেরকে বিশ্ববিদ্যালয়ে জায়গা করে দিতে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়টিতে ছুটি ঘোষণা করা হয়। এরপর কাতারকে যেন পরবাস মনে না হয়, তাই সেই বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ব্যবহার করা হয়েছে আর্জেন্টাইন ছোঁয়া। মেসির সেই রুম এখন হতে যাচ্ছে ছোট্ট জাদুঘর। সেখানে লাগানো থাকবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সব খেলোয়াড়ের পোস্টার এবং জাদুঘরটিতে আরও থাকবে বিশ্বকাপ স্কোয়াডে থাকা সব খেলোয়াড়ের স্বাক্ষর সম্বলিত জার্সিও। সব মিলিয়ে কাতার এবার বিশ্বকাপকে ঘিরে দারুণ চমক দেখিয়েছে সারা বিশ্বকে এবং নিজেদের দেশকে বিশ্বের দরবারে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে।